ভিডিও এডিটরের জন্য খুব সহজ একটি সফটওয়্যার আছে যেটা দেখাচ্ছি। এর কাজটা কি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুব সহজেই আপনি এডিট করতে পারবেন ভিডিও। দেখুন, প্রথমে ভিডিও সফটওয়্যারটা আমি দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হয় ভিডিওর শেষে। প্রথমে দেখুন সফটওয়্যারের ভিতরে ইন্টারফেসটা কীরকম আসবে, এইরকম আসবে। এরপরে প্লাস এখানে ক্লিক করুন, নিউ প্রজেক্টে ক্লিক করুন। এরপর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করুন। সাপোজ আমি একটি ভিডিও এডিট করছি, এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি একটা ভিডিও এডিট করে। এই ভিডিওটা মনে করেন আমি কালার ব্রাইট চেঞ্জ করুন। প্রথমে দেখুন ট্রিম আছে, এখানে দেখুন কাটার অপশন আছে, যেভাবে মন চান সেভাবে কাটতে পারবেন। যদি মন চান অল্প একটু রাখবেন চাইলে রাখতে পারেন, আর যদি মন চান ফুল রাখবেন তাহলে রাখতে পারেন। আমি অল্প একটু কেটে দেখাচ্ছি এই যে। এরপরে দেখুন মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে মিউজিক অ্যাড বলতে আপনি যদি মোবাইলে গ্যালারি আপনার ভয়েস চান ভয়েস অ্যাড করতে পারেন, যদি চান এখানে ইফেক্ট দিতে চান ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে। এরপর ভিতর থেকে 3 নম্বর আসলে ফিল্টার। ফিল্টারে এখানে দেখুন আপনার বিভিন্ন ধরনের ফিল্টার আছে। আপনি দেখুন ফিল্টার ন্যাচারাল ফিল্টার আছে, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, ফিল্টার ব্যবহার করতে পারেন। এবারে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। এই দেখুন আমি একটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি, এই ইফেক্টটা দেখাচ্ছি, এই একটা ইফেক্ট দেখাচ্ছি, এই একটা ইফেক্টগুলো দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এরপর আপনি চাইলে যে কোনোভাবে দেখুন এখানে কিছু লিখতে পারেন, চাইলে এখানে টেক্সট আকারে কিছু লিখতে পারেন। আমি যদি চাই এখানে এই দেখুন যেরকম কিছু লিখে দিতে পারি। এবার এখানে নিচে বর্ডারও দিতে পারি, চাইলে যে কোনোভাবে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই দেখুন কালার চেঞ্জ করছি। এরপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো স্টিকার ইউজ করতে পারেন। স্টিকার বলতে এখানে আপনার চাইলে হয়তো অনেক আছে না, সাবস্ক্রাইবের বাটন নিচে লিখতে চাই এবং প্লাস আইকনে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব দিতে পারেন। আমি চাইলে মনে করেন এটা একটা লোগো দিতে চাই, মনে করেন মিস্টার বিস্টের এই লোগোটা আমি দেবো, চাইলে এখানে কোনায় দিতে পারি। স্টিকার এইভাবে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ইমোজি ব্যবহার করতে পারেন, এখানে বড় ইমোজি দিতে পারেন। অনেক সময় অনেক লোগো ঢাকার জন্য ইমোজি ব্যবহার করতে ইমোজি দিতে পারেন। এরপরে আসতে পারেন আপনি এখানে দেখতেন পপ আপ পিপে ক্লিক করলে হয় কি, এখানে মনে করেন একটা ভিডিওর উপরে কর্নালে আরেকটা ভিডিও চলবে। আমি সাপোজ দেখিয়ে দিচ্ছি, এই যে এর উপর ক্লিক করলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই, এই পিপের উপর ক্লিক করলাম। এবার মনে করেন এর উপরে আমি এই ভিডিও দিতে চাই, এই যে এর উপরে আরেকটা ভিডিও দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে এটা ভিডিও দিলাম। একই ভিডিও উপরে আরও একটা ভিডিও নিয়ে আসলাম, দেখুন দুইটা ভিডিও একসাথে চলতেছে, দেখছেন। এরকম করতে পারেন। তারপরে এরপরে হলো স্পিড, এই যে ভিডিওর স্পিড বাড়াতে পারেন। আমি একটু কাটি এটা আগে। ভিডিওর স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। মনে করেন ভিডিওর স্পিড এই যে আমি দেখে দিচ্ছি, স্পিড উপর ক্লিক করে যদি আগিয়ে দিই সামনে, এই যে আগায় দিলে দেখেন স্পিড বাইরে যাবে, দেখছেন স্পিড বেড়ে যাবে। এরপরে স্পিড আমি কমাতে পারি, যদি স্পিড উপর ক্লিক করে স্পিড স্লো মোশনও করতে পারি। এই যে স্পিড কমাই দিলে এরপর স্লো মোশন হয়ে যাবে, এখন স্লো মোশন হয়ে যাবে ভিডিও, স্লো মোশন এই যে স্লো মোশন হয়ে যাবে। যা গেল স্পিডের পরে এরপর আসতেছে এইচডি। আপনি চাইলে ভিডিওটা আনলক করতে পারেন, এখানে ডলার লাগে, এটার প্রয়োজন, এটা না করলে হবে। ক্যাপশন আছে। এবার বিজিতে মনে করেন অনেক ভিডিওর ফরম্যাট আছে, যে এইটা হলো ইউটিউব ফরম্যাট। এরপর আছে ফেসবুক ফরম্যাট 1:1। এটা হলো আপনার হলো গিয়ে টেলিগ্রাম, তারপরে আপনার ইনস্টাগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন 1:1। এরপরে রিল আকারে দিতে পারেন, এই টিকটক আকারে দিতে পারেন। আমরা এটা টিকটক আকারে রাখতে চাই। এরপর আসলো ভয়েস, আপনি ভয়েস দিতে পারেন খুব সুন্দরভাবে। এখানে চাইলে ভয়েস দিতে পারেন, ভয়েস দিয়ে আবার ভয়েস চেঞ্জও করতে পারেন বাম সাইড থেকে, যে ছেলে মেয়ের যে কোনো ভয়েস দিতে পারেন, রোবট মনস্টার যার কিছু ভয়েস চাইলে মন চাই দিতে পারেন। এরপরে আমি দেখাচ্ছি, এরপরে এটা হয়ে গেলে এখানে দেখুন ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন, ভলিউম বাড়িয়ে দিতে পারেন, ভিডিওর কমাতে পারেন। এরপর আসতেছে আপনি রোটেট করতে পারেন, যেদিক মজা সেদিক রোটেট করতে পারেন। ভিডিও এইভাবে রয়েছে এইভাবে করে দিতে উল্টাই দিতে পারেন, ঠিক আছে। তারপর ক্রপ করতে পারেন, ক্রপ মানে ছোট করতে পারেন, বড় করতে পারেন। এরপরে এখানে টুকটাক সবই আছে অল্পের মধ্যে। আমি কিন্তু এই অ্যাপটা ইউজ করে ভিডিও আপলোড করি বেশিরভাগ। এই অ্যাপটা সহজ একটা অ্যাপ, যার মাধ্যমে আপনি খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। এই অ্যাপটা করার জন্য ডাউনলোড করার জন্য আপনার সোজা প্লে স্টোরে যেতে হবে। আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে ইউকার্ট। আমি দেখাচ্ছি, ইউকার্ট লিখে সার্চ দেবেন, এখানে সার্চ বার আসবেন, ইউকার্ট লিখে সার্চ দেবেন। যখন ইউকার্ট লিখে সার্চ দেবেন দেখুন সাথে সাথে এই যে লোগোটা আসছে, দেখছেন এই যে লোগোটা, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন, দেখুন খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন, আপনি আপলোড করতে পারবেন। খুব সহজ একটি এডিটার অ্যাপ, এখানে আহামরি বড় কোনো লোড নেবে না, খুব সিম্পল এডিট করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিও এডিটর নিয়ে।